হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তুমি মানুষ বলে কথা, বাইরে যাই যেখানে যাই আসবে, যতই ক্লান্ত থাকি না কেন বাসায় এসে তো কাজ করতেই হবে। আমি ডক্টর দেখায় বাসায় আসলাম, রান্নাঘরে ঢুকছি, রান্না করব। সেই জন্য যাওয়ার সময় আমি গরুর মাংস, মশলা সব কিছু ভিজায় রেখে গিয়েছিলাম যেন রান্না করতে পারি। সকালে খাওয়া করেই গেছিলাম, আর আস্তে আস্তে আমার লেট হয়ে গেছে, কারণ দাঁতে ডাক্তারের কাছে গেলে একটু সময় লাগে। তারপরে আমার আগেও অনেকগুলো রোগী ছিল, সেই জন্য আমার একটু দেরি হয়ে গেছে। তো ভাবলাম গোসল করার আগে, নিজে ফ্রেশ হওয়ার আগে রান্নাটা বসাই দিই, তাহলে তাড়াতাড়ি এদিকে রান্নাটাও হবে আর আমার বাকি কাজগুলো হবে। এই জন্য বাসার রান্নাটা কখনো আমি কখনো আম্মু রান্না করে। আজকে আম্মু রান্না করতে পারেনি, কারণ আলিশাকে একাই দেখতেছিল সেই জন্য। আর আলিশা এখন একটু মোটামুটি ভালোই দুষ্টু হয়ে গিয়েছে। এখন এটা ওটা নাড়ে, সারাক্ষণ দৌড়ঝাঁপ করে, সেই জন্য ওকে দেখে রাখতে হয় সব সময়। আর এখনও চেয়ারের উপরে উঠে এটা সেটা নাড়ে। তো যাই হোক, এই জন্য আম্মু আর রান্নাটা বসাতে পারেনি। তো ভাবলাম আমিই রান্নাটা বসাই দিই। আর প্রেশার কুকারে যেহেতু দিব, রান্না হইতেও বেশি একটা সময় লাগবে, খুব একটা সময় লাগে না প্রেশার কুকারে রান্না করতে। আমার রান্নাঘরে সবচেয়ে কাজের একটা জিনিস হচ্ছে এই প্রেশার কুকার, যেটা ছাড়া আমার একদমই চলে না। খুব জলদি রান্না হয়, আর সব কিছু একদম প্রেশার কুকারে বসাই দিলেই তাড়াতাড়ি রান্না করা যায়। তো আমি এখন প্রেশার কুকারে দিয়েই গোসলে যাব। সব কিছু রেডি থাকলে রান্না করতে খুব একটা সময় লাগে না। এদিকে আমি মাংসটাকে সব মশলা দিয়ে মাখায় এটাকে বসাই দিলাম। আর মেয়ে মানুষের জীবন বলে কথা, যাই করি না কেন রান্না তো করতেই হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।